হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকেও আর একটি অ্যাকুয়ারিয়াম সেটআপ নিয়ে আপনাদের কাছে আসলাম। এটা যদিও আমার এক বন্ধুর ট্যাঙ্ক, তাই আবারও সেই পুরনো একটা ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। এই ট্যাঙ্কের মধ্যে সেটআপটা করা হবে। তাই ন্যাচারালি যেসব জিনিসগুলো আমরা আশেপাশে পাই, যেমন এই যে স্যান্ড, তারপরে এই যে পাথর টাথর, সে যেগুলো কালেক্ট করেছে সেটার মাধ্যমে আমরা চেষ্টা করব যেন একটা অ্যাকুয়ারিয়াম সেটআপ করা যায়। আসলে একটু লো বাজেটের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার, এই ড্রিপ টুটটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। সেই ড্রিপ টুটটাও কিন্তু কালেক্ট করেছে। তো এইটা দিয়ে আজকে আমরা একটু দেখি কি করা যায়। তো আপনারা ওপিনিয়ন দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা সেটআপটা করতে শুরু করে দিচ্ছি। ট্যাঙ্ক সেটআপের আগে সবসময় ট্যাঙ্কটি লবণ পানি দিয়ে ধুয়ে নেবেন। কোনো ধরনের ডিটারজেন্ট বা সাবান ইউজ করবেন না। প্রথমে আমরা সেই বগউডটিকে আমরা বসিয়ে নিলাম তার টেক্সচারটা বোঝার জন্য, যেন সেটআপ করতে আমাদের সুবিধা হয়। এরপর একে একে কিছু পাথরের গ্র্যাভেল দিয়ে আমরা সেটাকে একটু শক্ত করে ধরে রাখার জন্য একটা অ্যাটাচমেন্ট তৈরি করলাম। তারপর আবার সেটিকে আমরা উঠিয়ে ফেললাম। আসলে প্রায় সময় দেখা যায় যখন ড্রিপটুট বা বকরুট শুকনা থাকে তখন আসলে সঠিকভাবে বসতে চায় না। সো আপনাকে আগে থেকেই টেক্সচারটা রেডি করতে হবে, তারপরে হলো যে আপনি সেই পরিমাণ কাজ করবেন। তো আমরা কিছু সিলেট স্যান্ড ইউজ করলাম এবং স্যান্ডটি দিয়ে নিচের লেয়ারটাকে একটু ঢেকে দিলাম। তো একে একে করে আমরা সে বালু দিয়ে ভরে দিচ্ছি এবং সেই ড্রিফটুটটাকে আবার আমরা সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন সঠিকভাবে অ্যাটাচ হয়। এরপর ড্রিফটুটটি যেন ভেসে না উঠে তার জন্য আমরা তার পাশে কিছু পাথর দিয়ে সঠিকভাবে অ্যাটাচ করে দিব যেন পানিতে ভেসে না উঠে। আমরা একটা ট্রিক্স খাটাবো, সেটা হচ্ছে আমরা প্রথম দিনই কোনো পানি বা কিছু দিব না, সেটাকে আমরা ময়েশ্চার গেইন করার জন্য কিছু দিনের জন্য রেখে দিব। তো আপনারাও এই ট্রিক্সটা খাটাতে পারেন। সাথে সাথে পানি দেওয়া বা গ্লু দিয়ে অ্যাটাচ করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সেটা সঠিকভাবে বসছে কিনা। তো আপনি কয়েকদিন এটাকে পানির মধ্যে ময়েশ্চার গেইন করিয়ে পুরো ট্যাঙ্কটি ভরিয়ে পানি দিবেন না, কিছু অংশ পানি দিয়ে জাস্ট ময়েশ্চার গেইন করলেই এটা কিন্তু আপনার নিচের লেয়ারে আটকে থাকে। আমরা একে একে করে আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে করে আমরা সেই পাথরগুলো যেগুলো হলো ন্যাচারালি নেওয়া হয়েছিল সেগুলোকেই আমরা আসলে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাথর ইউজ করতে পারেন, তবে একটু মাথায় রাখবেন যে পাথরগুলো কোথা থেকে কালেক্ট করছেন সেই অনুযায়ী কিন্তু আগে থেকেই প্রিকশন নিতে হবে। আদারওয়াইজ এই পাথর থেকে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ইফেক্ট তৈরি হতে পারে। ন্যাচারালি যেহেতু এগুলো ডেভেলপড হয়েছে, সো এখন এগুলো মোটামুটি এই পাথরগুলোতে আপনারা যদি খেয়াল করেন এগুলোতে কিন্তু অ্যালজি চলে আসছে। এর মানে হচ্ছে এটা ন্যাচারালি ডেভেলপড হয়ে গেছে। এবং আমরা এমনভাবে বকউড বা ড্রিপটুটগুলো বসিয়ে দিচ্ছি যেন মনে হচ্ছে একটা ন্যাচারালি ভাইব তৈরি হচ্ছে, যেটা আসলে দেখে আসলে অনেক শান্তি লাগে। এবার কিছু রিভার স্টোন আমরা ইউজ করেছি। আপনারা চাইলে আপনারা রিভার স্টোন ইউজ করতে পারেন। আসলে স্টোনের বিষয়ে কোনো ঝামেলা নেই। স্টোনটা আপনি যদি ট্যাঙ্কটাকে সঠিকভাবে সাইকেলিং করতে পারেন আসলে স্টোন নিয়ে কোনো ঝামেলা নেই। সো আমরা রিভার স্টোন ইউজ করেছি যাদের আসলে আর্থিক সমস্যা রয়েছে বা যারা আসলে কম খরচের মধ্যে করতে চায় তাদের জন্য রিভার স্টোন বা আমরা আশপাশ থেকে যেসব স্টোনগুলো পাই সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে সেই রিভার স্টোনের যেসব জায়গাগুলোতে খালি রয়েছে বা ট্যাঙ্কের যেসব জায়গাগুলোতে খালি রয়েছে আমরা প্রয়োজন বুঝে সেখানে স্যান্ডগুলো ইউজ করব।
এবং সঠিকভাবে বসানোর জন্য একটু স্প্রে করে দিলাম, যেন এগুলো হলো যে একটু নিচের দিকে চলে যায়, কারণ আপনার স্যান্ড আসলে একটু ফুলে থাকে, যার কারণে বোঝা যায় না যে এটা আসলে কতটুকু প্রয়োজন। বিশেষ করে ড্রিফটউড বা বগউড বা স্টোনের পিছে যেসব স্যান্ডগুলো আপনার থাকে, সেগুলো যদি সঠিকভাবে না বসে তখন ওই যে প্ল্যান্টস লাগানোর সময় সেগুলো প্ল্যান্টস সঠিকভাবে রুটগুলো ঢুকতে পারে না এবং এগুলো বের হয়ে আসে। আমরা একটা ট্রিক্স করলাম, যেহেতু এটা আমরা কিছু দিনের জন্য রেখে দিব, সো আমরা কিছু ক্রিসমাস মসকে একদম ব্লেন্ড করে সেখানে সেগুলো ব্রাশ দিয়ে ড্রিফটউড বলেন, তারপরে বগের যে ডালপালাগুলো রয়েছে, এছাড়া যে স্টোনগুলো রয়েছে সেখানেও সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর একটা টিস্যু দিয়ে আপনি পরিষ্কার করে নিন। আপনার গ্লাস না পরিষ্কার করলে আপনি দেখতে পাবেন না, সো আপনি পরিষ্কার করে নিন গ্লাসের বিভিন্ন অংশ। এরপর সে ট্রান্সপারেন্ট পেপার রয়েছে সেটা দিয়ে আপনি পুরোটা ঢেকে দিন। যদিও বায়োটপ হলে সেটা হলে একটু ঝামেলা, কিন্তু তারপরও চেষ্টা করবেন যেন পুরোপুরি সেটা ঢেকে যায়। এই হলো সেটআপের একটি অংশ, যে শুরুর দিকে আমরা যেভাবে দেখিয়েছিলাম, এবং আমরা সেই মস দিয়ে ড্রিফটউড এবং স্টোনগুলোকে কাভারেজ করেছি, যেন এগুলো যখন বড় হবে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আপনাদের আশেপাশে যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে না ফেলে এরকম কিছু আপনার আশপাশ থেকে জিনিসপত্র নিয়েও কিন্তু আপনারা চাইলে একটা সুন্দর সেট আপ করতে পারেন। এটা দেখতে একটা ঘরের মধ্যে ন্যাচারাল ভাইব তৈরি করে এবং এটা আসলে সত্যি দেখতে খুব সুন্দর। আমরা 14 দিন পর আবারও সেই ট্রান্সপারেন্ট পেপারটি বা ট্রান্সপারেন্ট প্লাস্টিক পেপারটি খুলে ফেললাম, যেটা আসলে ফুড গ্রেড বা ফুড কাভারেজ করার জন্য ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয়। সো এরপর আমরা আবারও সেই স্প্রে করলাম, যেন পানি দেওয়ার আগে আমরা সেটাকে আবার একটু ময়েশ্চার গেইন করাতে পারি। এর কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ পর প্ল্যান্টস লাগাবো এবং একে একে করে আমরা কিছু লোটেক প্ল্যান্টস নিয়েছি, সেগুলো ধীরে ধীরে এক পোর্শনে বা এক সাইডে আমরা লাগাচ্ছি, যেন দেখতে সুন্দর লাগে। যেই ড্রিফটউড বা বগউডের পিছনে বা স্টোনের পিছনে আপনারা লাগান, তখন এটা যখন একটা ঝোপ হয়ে উঠে তখন একটা গ্রিনিশ ভাইব অ্যান্ড ব্রাউন ভাইবের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন তৈরি হয়। তো আমরা একে একে করে প্ল্যান্টসগুলো লাগিয়ে দিচ্ছি, আর কিছু গ্রাস, হেয়ার গ্রাস অ্যান্ড সেক্রেটারি আমরা সামনের পোর্শনে লাগিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো অত গ্রো করে না বা ওভার গ্রো করে না, সো এগুলো যেহেতু নিচের লেয়ারেই থাকবে, নিচের পোর্শনেই দেখা যাবে, সো আমরা এগুলো সামনে দিচ্ছি। এরপর আমরা ধীরে ধীরে পানি ঢালতে শুরু করলাম, এবং আপনারা বিভিন্ন উপায়ে ইউজ করতে পারেন পানি ঢালার ক্ষেত্রে। আপনারা নিচে চাইলে প্লাস্টিক দিয়েও ইউজ করতে পারেন। এই হয়ে গেল ছোটোখাটো একটা লোটেক প্ল্যান্টেড ট্যাঙ্ক। আপনারা চাইলে এটা আপনারা বিভিন্ন ভাবে করতে পারেন, তবে ন্যাচারালি একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক থাকা আমাদের জন্য সবার জন্যই ভালো। ফিল্টার অবশ্যই ইউজ করবেন, এটা আপনার মাছের ক্যাটাগরি অনুযায়ী। আপনি হফ ফিল্টার ইউজ করবেন না, পাওয়ার ফিল্টার ইউজ করবেন না, টপ ফিল্টার ইউজ করবেন, এটা আপনার মাছের ক্যাটাগরি অনুযায়ী। সো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধন্যবাদ সকলকে যে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।